গৃহিণীদের ঘরে পরিশ্রমের যদি দাম না থাকে সেক্ষেত্রে আমি মনে করি বাহিরে পরিশ্রম করে টাকা আয় করা সেটাই অনেক বেশি ভালো। প্রচণ্ড গরম পড়েছে, তাই হেলদি কিছু দুপুরে রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভ্যাঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ভিডিও শুরুর দিকে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আমার কথা কিংবা ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে। আমার গত ভিডিওতে আমার অসুস্থতার কথা আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেই সাথে বলেছি আমার ছেলে মেয়ে অসুস্থ। অনেক প্রিয় আপু ভাইয়ারা কিন্তু আমাদের জন্য দোয়া করেছেন। তো আল্লাহ যেন আপনাদের সবার দোয়া কবুল করেন, আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আসলে একা হাতে সংসারের কাজকর্ম, ছেলে মেয়ের অসুস্থতা, নিজের অসুস্থতা সব কিছু মিলিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। সিজনাল অসুস্থতা আসলে ঘরে ঘরে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। পরিবারে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সদস্য অসুস্থ হয়ে যাচ্ছে। তো যারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদের সুস্থই রাখেন। আসলে অসুস্থ হওয়াটা যে কতটা কষ্টের, তো যারা অসুস্থ তারাই কিন্তু বুঝতে পারে। আমার ছেলে মেয়ে অসুস্থ, আমি নিজেও অসুস্থ, আসলে খাওয়ার কোনো রুচি নেই। আর সেই সাথে বাচ্চাদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, এক্সাম শুরু হয়ে যাবে। সব কিছু মিলিয়ে মনটা কিন্তু ভীষণই খারাপ হয়েছে। আর আমার মেয়ে নেবুলাইজ কমপ্লিট করেছে, তারপর কিন্তু আমার ছেলে ওয়াশ করে নিয়েছে, মুখের যে মাস্ক আছে সেটা ওয়াশ করে নেওয়ার পর কিন্তু ও বসে পড়েছে। তারপর কিন্তু ওর দেওয়া হয়ে গেলে আমি দিব, এরকম কিন্তু ক্রমান্বয়ে নেবুলাইজ করছি, পাশাপাশি ঔষধ চলছে। আমি যেভাবে করলা ভাজি করছি এটা কিন্তু একদম তেতো ছাড়া করলা ভাজি, যেটা বলে আর কি। তেতো থাকবে না, সামান্য পরিমাণে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পাট শাক রান্না করব আমি কাঁচা আম দিয়ে। তো পাট শাকটা কিন্তু আরও কুচি কুচি করে কেটে নিতে হতো, তবে এতটা সময় হাতে ছিল না, তাছাড়া ভালোও লাগছে না, যার জন্য কিন্তু এভাবে কেটে নিয়েছি। তো এভাবে কেটে নিলেও সমস্যা নেই, যেহেতু একদম ছোট ছোট পাট শাক কচি ছিল। তো এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। মুখে রুচি না থাকলে একটু টক টক খাবার কিন্তু ভালোই লাগে খেতে। প্রচণ্ড গরম পড়েছে, সেই সাথে কিন্তু ছোট থেকে বড় সবাই অসুস্থ হয়ে পড়ছে। যতটা তেল মশলা কম দিয়ে তরকারি রান্না করা যায় ততটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এখানে আমি পাট শাক রান্না করব, এখানে কিন্তু কোনো রকম তেল বা মশলা ইউজ করা হয়নি। এই যে সামান্য পরিমাণে রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর লবণ দিয়েছি, পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। পাট শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি একটা উপকারী শাক। তো আপনারা চাইলে এভাবেও রান্না করে খেতে পারেন। করলাতে লবণ মাখিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে, সেই সাথে কিন্তু করলা থেকে তেতো পানিটাও বেরিয়ে এসেছে। তো করলা তেতো হলেও সেটাতে কিন্তু অনেক পোকা হয়, আর পোকা দূর করার জন্য অনেক কীটনাশক ব্যবহার করা হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই আপনারা করলা ভাজি করার আগে এভাবে লবণ মাখিয়ে রেখে কিন্তু তেতো পানিটা ফেলে দিতে পারেন। ভিডিও টাইটেলে যে কথাটা লিখেছি, আসলে জীবনে প্রত্যেকটা মেয়েকেই কিন্তু স্বাবলম্বী হওয়া দরকার, তবে সবার ক্ষেত্রে না। কিছু কিছু আছে আর কি, কিছু পরিবার আছে যারা চায় যে ছেলের বউ চাকরি করবে, অনেক টাকা ইনকাম করবে মাস গেলে, কিংবা হাজব্যান্ডরা চায় যে আমার ওয়াইফ চাকরি করবে, মাস গেলে টাকা নিয়ে এসে দিবে। আসলে এই পরিবারগুলোতে কিন্তু টিকে থাকা অনেক বেশি কষ্টের, কারণ সকাল থেকে রাত পর্যন্ত আপনারা সংসারে যতটাই সময় দেন না কেন, যতটাই পরিশ্রম করবেন, যতই কষ্ট করবেন, কিন্তু দিন শেষে আপনার কোনো পরিশ্রম বা কষ্টের মূল্য থাকে না। পাট শাক যখন প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে, তখন কিন্তু আমি একদম হাফ টেবিল চামচ পরিমাণে বেকিং সোডা ইউজ করেছি। হাফ টেবিল চামচ পরিমাণেরও কম, একদম অল্প পরিমাণে দিলেই কিন্তু হবে। তাতে করে শাকটা আরও বেশি নরম হয়ে আসবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো যখন আপনারা পাট শাক দিয়ে শোলকা রেসিপি করবেন, কিংবা কাঁচা আম দিয়ে পাট শাক রান্না করবেন, তখন অবশ্যই সামান্য পরিমাণে সোডা ইউজ করবেন।
মুখের রুচি না থাকলে এভাবে পাট শাক রান্না করতে পারেন কাঁচা আম দিয়ে, কিংবা হচ্ছে পাট শাকের ঝোল বা ডাল দিয়ে পাট শাক কিন্তু মুখের রুচি বাড়াতে সাহায্য করে, সেই সাথে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া পাট শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে, যার জন্য এই প্রচণ্ড গরমে কিন্তু পাট শাক রাখা যাবে দুপুরের খাবারে। দুই চুলায় রান্না থাকে, পাশাপাশি অনেক কাজ গুছিয়ে নিতে হয়। এদিকে কিন্তু আমি কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড় ধুয়ে দিতে হবে। সেই সাথে কিন্তু ঘর অলরেডি পরিষ্কারও করেছি। তো সকাল সকাল আমি ঘরের কাজটা করে নিয়েছি, কারণ ঘরের কাজ যখন পড়ে থাকে তখন কিন্তু আমার মাথায় একটা টেনশন থাকে। তো যার জন্য চেষ্টা করি আর কি সকালবেলায় ঘর গুছিয়ে রাখার জন্য আর ডাইনিং টেবিল গুছিয়ে রাখার জন্য। তো ছোটোবেলা থেকে আমার মেয়ের তরমুজ অনেক বেশি পছন্দের, আসলে জানি না অন্যান্য ফলের থেকে তরমুজ কিন্তু খেতে সে অনেক বেশি পছন্দ করে। অসুস্থ থাকলে তার প্রধান খাবার তরমুজ, তাছাড়া কিন্তু সেরকম কিছুই খেতে চায় না। কাঁচা আম দিয়ে পাট শাক রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে, সেই সাথে এদিকে করলা ভাজি করতে দিয়েছি, সেটাও কিন্তু কমপ্লিট হয়েছে। আর মুখের রুচি না থাকলে আসলে টক জাতীয় খাবারগুলো ভালোই লাগে খেতে। চুলাটা ক্লিন করে নিচ্ছি, চুলার উপরে রান্না চলছে, তারপরেও এর মাঝেই করে নিচ্ছি, কারণ আসলে সবগুলো কাজ একসাথে করতে ভালো লাগে না। যখন কিচেনে থাকি তখন কিচেনের কাজগুলো করার চেষ্টা করি। 25 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে, তো এর মাঝে কিন্তু 2 দিন আমার ছেলে মেয়েকে স্কুলে যেতে দেয়নি, আজ আবার স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। কারণ এক্সামের আগ দিয়ে বাচ্চারা স্কুলে না গেলে আসলে পড়ালেখাগুলো একটু পিছিয়ে পড়ে যায়, যার জন্য অসুস্থ শরীর নিয়েও কিন্তু বাচ্চাদের স্কুলে দিতে হয়েছে। এটা ছিল আমার ছেলের জন্য স্কুলের টিফিন। তো ঝটপট কি করব আসলে মাথায় কাজ করছে না, সেই সাথে কোনো কিছু ভালোও লাগছে না। পাউরুটি ছিল, ডিম দিয়ে এভাবে ভেজে দিয়েছি, সেটা কিন্তু আমার ছেলে মেয়ে খেতেও পছন্দ করে। তো যাই হোক, হাতে অল্প সময় নিয়ে কিন্তু টিফিনটা রেডি করেছি। আমার গত ভিডিওতে অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর কমেন্ট করেছেন, আপুদের কমেন্ট পড়ব তার আগে আমার ভিডিও রিলেটেড কিছু কথা বলি। তো আমাদের প্রতিদিনের কিন্তু অনেক কাজকর্ম থাকে যেগুলো আসলে ভিডিওতে শেয়ার করা হয় না। দেখা যাচ্ছে ঘর গুছিয়ে নিচ্ছি, কিচেনে একটু কাজ করছি, এতটুকুই শেয়ার করি। ক্যামেরার পিছনেও কিন্তু একটা গৃহিণীর অনেক কাজ থাকে, সংসারের কাজের কিন্তু শেষ নেই। আর যদি ছোট ছেলে মেয়ে থাকে তাহলে তো কথাই নেই। তাদেরকে যখন খাবারটা রেডি করে দেওয়া হয়, তারপর খাওয়া শেষ করে কিন্তু তাদের সে জায়গাটা আবার ক্লিন করে নিতে হয়, কারণ বাচ্চারা খেলে কিন্তু একটু ফেলবেই। সেই সাথে বাচ্চাদের কাপড়ের কথা কি বলবো, কিছুক্ষণ পরপরই কিন্তু তারা ড্রেস চেঞ্জ করে। আর এখন তো ভীষণ গরম পড়েছে, তো ঘেমে গেলেই কিন্তু বাচ্চারা কাপড়টা পরিবর্তন করে নিচ্ছে। সেই সাথে স্কুলে যাওয়া আসা করলে স্কুলের ড্রেস। তো এখানে আমি অল্প কিছু কাপড় ধুয়ে নিচ্ছি, সেটাই কিন্তু শেয়ার করেছি। আসলে কখনো তো এই ভিডিওগুলো শেয়ার করা হয় না। তো গৃহিণীরা আমরা যে কতটা কষ্ট করি সেটা কিন্তু আমরাই জানি। ভিডিও রিলেটেড অনেক কথাই বললাম, তো এখন মম সাদিয়া লাইফস্টাইল থেকে সাদিয়া আপু কমেন্ট করেছে, সেই আপুর কমেন্টটা শেয়ার করব, সেই সাথে আরও প্রিয় আপুদের কমেন্ট পড়ব। তো আপু প্রথমে আমার সালাম নিয়েছেন, তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছেন সেটা বলেছেন, আমাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম আপুমনি। ওয়ালাইকুম আসসালাম। লাইক দিয়ে আপনার পুরো ভিডিও দেখে নিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। অনেক সময় অনেক প্রিয় আপুরা কিন্তু পুরো ভিডিও দেখে, হয়তোবা সময় থাকে না জন্য ছোট্ট একটা কমেন্ট করে, তাতে কোনো সমস্যা নেই। ভালোবেসে আমার চ্যানেলের পাশে আছে, আমার ভিডিও দেখছে, তাতেই আলহামদুলিল্লাহ। আপুমনি ছোট্টবেলায় আম্মুর হাতে শুটকি দিয়ে তরমুজের খোসা তরকারি খেয়েছি, খুবই মজার। আপনার কাসকি শুটকি দিয়ে তরমুজের খোসা রেসিপিটা দারুণ হয়েছে, সেই সাথে কুমড়ো বড়ি দিয়ে সজনে ডাঁটা আর হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি, সেটাও দারুণ হয়েছে। আপুমনি বাচ্চাদের জন্য দোয়া রইল, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার জন্য দোয়া রইল। আর কলা সংরক্ষণ করার টিপসটা দারুণ হয়েছে। আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ আপু, অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। কবে সুস্থ হতে পারবো কিংবা আমার ছেলে মেয়ে কবে সুস্থ হবে জানি না, তবে সবার কাছে দোয়া চাই। আর সেই সাথে ভিডিওতে হয়তোবা ভুল ত্রুটি আছে কিংবা আমার কথার মাঝেও ভুল ত্রুটি আছে, তো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ফারজানা বিউটি চ্যানেল থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ফেলে দেয়া তরমুজের খোসা দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি করলেন আপু, খুব ভালো লাগলো। সাথে মিষ্টি কুমড়া সজনা দিয়ে বড়ি রান্না অসাধারণ। কলা বেশি পেকে গেলে আমি ওইভাবে বড়া বানাই, ভালোই লাগে। সব মিলিয়ে ভিডিওটা অসাধারণ হয়েছে আপু, দোয়া ও ভালোবাসা রইল। এটা ছিল আমার বিকেলের নাস্তা। তো এখানে দুধ চিতই পিঠা করেছি আর সেই সাথে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে দোয়া করে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। ভিডিও টাইটেলে যে কথাটা লিখেছি, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে সে কথাটাই বলবো। যদি আপনার পরিবারের লোক চায় যে আপনি পরিশ্রম করে টাকা আয় করে তাদেরকে দিবেন, এরকম মন মানসিকতা থাকে, তাহলে ঘরে সংসারের কাজে পরিশ্রম না করে নিজেকে স্বাবলম্বী করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।